নজর রাখবো যে খবরের দিকে। প্যালেস্তাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না, নেতানিয়াহু এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন, রীতিমতো হুঙ্কার দিয়েছেন তিনি। সন্ত্রাসবাদকেই পুরস্কৃত করা হয়েছে। প্যালেস্তাইনকে রাষ্ট্র ঘোষণায় চরম বিরোধী আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা থেকে ফিরে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। তাহলে কি যুদ্ধের হুঁশিয়ারি ফের? আপনাদের জানিয়ে রাখবো এবার নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু তার হুঙ্কারের সঙ্গে তিনি বলেছেন যে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে, প্যালেস্তাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না, এমনটাই হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এমনটাই হুঙ্কারের সুরে বলেছেন, সন্ত্রাসবাদকেই পুরস্কৃত করা হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। প্যালেস্তাইনকে রাষ্ট্র ঘোষণায় চরম বিরোধী আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা থেকে ফিরে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। তাহলে কি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন তিনি ফের? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে। আমেরিকা থেকে ফিরে জবাব দেওয়ার হুঁশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহুর। প্যালেস্তাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না এবং সন্ত্রাসবাদকেই পুরস্কৃত করা হয়েছে, এমনটাই বেঞ্জামিন নেতানিয়াহু তিনি হুঁশিয়ারি দিয়েছেন। প্যালেস্তাইনকে রাষ্ট্র ঘোষণায় চরম বিরোধী আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা থেকে ফিরে জবাব দেওয়ার হুঁশিয়ারি। তাহলে কি যুদ্ধের হুঁশিয়ারি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে। আমেরিকা থেকে ফিরে চরম হুঁশিয়ারি দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্যালেস্তাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না, সন্ত্রাসবাদকেই পুরস্কৃত করা হয়েছে। প্যালেস্তাইনকে রাষ্ট্র ঘোষণায় এবার চরম বিরোধী আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা থেকে ফিরে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। তাহলে কি ফের যুদ্ধের হুঁশিয়ারি দিলেন? এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে। বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এবার হুঙ্কারের সুরে তিনি এমনটাই মন্তব্য করেছেন যে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে, প্যালেস্তাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না এবং আমেরিকা থেকে ফিরে তিনি আবারও জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তাহলে কি ফের যুদ্ধের হুঁশিয়ারি দিলেন? এই প্রশ্নই উঠতে শুরু করেছে ইতিমধ্যে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এবার হুঙ্কার দিলেন, প্যালেস্তাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না, সন্ত্রাসবাদকেই পুরস্কৃত করা হয়েছে। প্যালেস্তাইনকে রাষ্ট্র ঘোষণায় এবার চরম বিরোধী আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা থেকে ফিরে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। একদিকে গাজায় ধ্বংসযজ্ঞ চলছে বলা যেতে পারে, প্যালেস্তাইন নিয়ে এবার হুঁশিয়ারি দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্যালেস্তাইনকে রাষ্ট্র ঘোষণায় এবার চরম বিরোধী আমেরিকা এবং ইসরায়েল। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি এবার হুঙ্কারের সুরে বলেছেন যে প্যালেস্তাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে। নেতানিয়াহু এমনটাই মন্তব্য করেছেন। প্যালেস্তাইনকে রাষ্ট্র ঘোষণায় চরম বিরোধী আমেরিকা এবং ইসরায়েল। আমেরিকা থেকে ফিরে জবাব দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর। তাহলে কি যুদ্ধের হুঁশিয়ারি দিলেন তিনি? এই প্রশ্নই উঠছে ইতিমধ্যে আন্তর্জাতিক মহলে। ফের হুঙ্কার নেতানিয়াহুর, আমেরিকা থেকে ফিরে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। প্যালেস্তাইন বলে কোনো রাষ্ট্র থাকবে না, প্যালেস্তাইনকে রাষ্ট্র ঘোষণা এবং চরম বিরোধী আমেরিকা ইসরায়েল। নেতানিয়াহু তিনি হুঙ্কারের সুরে বলেছেন যে প্যালেস্তাইন বললে কোনো রাষ্ট্র থাকবে না, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে। আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌপিয়া দি, ফের হুঙ্কার দিলে নেতানিয়াহু এবং এর পরবর্তী পরিস্থিতি কি হতে চলেছে? দেখো তুলিকা, যে স্টেটমেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে এসেছে সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে বলা হচ্ছে যে প্যালেস্তাইন রাষ্ট্র বলে কোনো রাষ্ট্র থাকবে না এবং যে চাপিয়ে দেওয়া, প্যালেস্তাইন রাষ্ট্র চাপিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, একটা টেরর স্টেট, একটা জঙ্গি রাষ্ট্র চাপিয়ে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, সেটা প্রত্যুত্তর দেওয়া হবে আমেরিকা থেকে ফেরার পর। আমি আমেরিকা থেকে ফেরার পর এবং সেখানে বলা হচ্ছে যে আমার একটা খুব স্পষ্ট বার্তা রয়েছে সেই সমস্ত রাষ্ট্র নেতাদের উদ্দেশ্যে যারা অক্টোবর 7-এর যে গণহত্যা তারপরেও প্যালেস্তাইন রাষ্ট্রকে রেকগনিশন দিচ্ছে, কারণ তারা
সন্ত্রাসকে তারা একটা পুরস্কারে ভূষিত করছে, এরকম অভিযোগ করেছেন নেতানিয়াহু। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ চিন্তা, কারণ আমরা জানি অতি সম্প্রতি রাষ্ট্রসংঘের যে নিউ ইয়র্ক ডিক্লারেশন যেটা গৃহীত হয়েছে, সেখানে 142টা ভোট করেছে প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে। সেই 142টা দেশের মধ্যে ভারতও রয়েছে, এবং ভারত ঐতিহাসিক ভাবে যদি আমরা দেখি যে ভারতের সঙ্গে যে প্যালেস্টাইনের সম্পর্ক সেটা যথেষ্ট পুরনো, এবং আরব দেশগুলোর বাইরে ভারতই প্রথম দেশ যারা প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল বহু বছর আগে। এবং গত কয়েক বছরে যদি আমরা দেখতে থাকি, সেখানে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেটা তৈরি হচ্ছিল, এবং বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে একটা চোখের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে সম্প্রতি প্যালেস্টাইন রাষ্ট্রের পক্ষে ভোট দেওয়া ভারতের, এবং ভারত যেখানে প্যালেস্টাইনের পুরনো অবস্থান, সেই পুরনো অবস্থানটাতেই যে অনড় রয়েছে, অর্থাৎ প্যালেস্টাইনকে বহু বছর আগে আরব দেশগুলোর বাইরে প্রথম দেশ হিসেবে ভারত যে স্বীকৃতি দিয়েছিল, সেই জায়গা থেকে যে ভারতের অবস্থান এতটুকু দ্রুত হয়নি, সেই বার্তা দেওয়া হয়েছে এই ভোটের মাধ্যমে। এবং এরপরই যদি আমরা দেখি যে এই নিউ ইয়র্ক ডিক্লারেশন যেখানে 142টি ভোট সেটি প্যালেস্টাইনের পক্ষে যায়, এবং এই নিউ ইয়র্ক ডিক্লারেশনের চরম বিরোধিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেতানিয়াহু তিনি হুমকি দিচ্ছেন যে তিনি প্রত্যুত্তর দেবেন মার্কিন যুক্তরাষ্ট্র সফরের পর। তাহলে কি বড়সড় কোনো পরিকল্পনা রয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু? তাহলে কি কোথাও আকাশে বড়সড় যুদ্ধের মেঘ বানাচ্ছে? এই প্রশ্ন কিন্তু উস্কে দিল নেতানিয়াহুর এই বক্তব্য। রুহিতা, ধন্যবাদ জানাবো মৌপিয়া দি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।